আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী ৩.১ এর অঙ্কগুলো করব। তো এই অঙ্কগুলো করার প্রথমেই আমরা সূত্রগুলো সম্পর্কে ধারণা নেব, অর্থাৎ সূত্রগুলোর সাথে পরিচিত হয়ে নেব। আচ্ছা, এই অধ্যায়টা মূলত হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। তো সেক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো লাগবে সেটা কে স্কয়ার প্লাস বি স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, স্কয়ার প্লাস বি স্কয়ার, এখান থেকে আমরা এটাকে ভেঙে লিখতে পারি যে ওটাকে আমরা এভাবে লিখতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। যদি আমরা এখানে প্লাস নেই তাহলে আমরা এই 2abটা আমরা এক্সট্রা নিলাম, তাহলে এটাকে আমরা মাইনাস 2ab, অর্থাৎ এই যে 2ab প্লাস এক্সট্রা বাড়তে নিলাম, এজন্য মাইনাস 2ab করে দিলে এটার এটা একই। তাহলে আমরা কি জানি যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab সমান হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার। তারপরে কি আছে মাইনাস 2ab, মাইনাস 2ab। অর্থাৎ মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এ প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, আবার এ স্কয়ার প্লাস 2ab কে আমরা আরও একভাবে লিখতে পারি, যেমন এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab লিখলাম। তাহলে এখানে যেহেতু মাইনাস 2ab নিছি, তাহলে আমি একটা প্লাস 2ab নেব, যাতে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই দুই পাশ সমান থাকে। তাহলে কে স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab সমান আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে তার সাথে আছে কি প্লাস 2ab। তাহলে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab আমরা লিখতে পারি। অর্থাৎ যদি a প্লাস b এর মান দেয়া থাকে তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব, আর যদি a মাইনাস b এর মান যদি দেওয়া থাকে তাহলে আমরা এইটা ব্যবহার করব। আচ্ছা, তাহলে এই দুইটা তাহলে আমরা এখান থেকে এই সূত্র থেকে আরো কিছু অঙ্ক আমরা এভাবে করতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের জায়গায় কিন্তু x স্কয়ার প্লাস y স্কয়ারও দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে এই সূত্র অনুযায়ী a প্লাস b, তার মানে এখানে x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy, অথবা কি লিখতে পারবো এই যে এই সূত্র অনুযায়ী x মাইনাস y হোল স্কয়ার প্লাস 2xy, অর্থাৎ এখানে প্লাস থাকলে এটা মাইনাস, এখানে মাইনাস থাকলে এটা প্লাস। আচ্ছা, এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের পরিবর্তে অন্য কিছুও থাকতে পারে, যেমন এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ারও থাকতে পারে। সেই ক্ষেত্রে এইটুকুনকে আমরা এই সূত্র অনুযায়ী এ ধরবো আর এইটুকুনকে ধরে নেব বি। তাহলে এক্স কে যদি আমি এ ধরি তার মানে এ এর স্কয়ার, তাহলে আমি কি লিখতে পারি এক্স প্লাস 1/x, এই 1/xটাকে আমরা বি ধরে নেই যদি, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। অথবা আমরা কি লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আচ্ছা, আমরা সূত্র সম্পর্কে মোটামুটি ধারণা নিলাম। আরও সূত্র লাগলে সেগুলো আমরা পরে ব্যাখ্যা করব। এ প্লাস বি হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এবং এ মাইনাস বি হোল স্কয়ার সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এটা আচ্ছা, এখন বলা যেতে পারে যে এটা এখানে কিভাবে আসলো। তাহলে আমরা এখানে একটু ভেঙে লিখি, এ প্লাস বি হোল স্কয়ার মানে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখন আমি যদি এইটাকে আমি ভেঙে লিখি তাহলে আমি কি লিখতে পাচ্ছি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, প্লাস 4ab আছে প্লাস 4ab দিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এই এ স্কয়ার আর বি স্কয়ার একসাথে নিয়ে নিলাম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে যে প্লাস 4ab এর মধ্যে মাইনাস 2ab বিয়োগ করে দিলে
টু এ বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একই কথা। একইভাবে আমি এটাকেও ভেঙে লিখতে পারি, যে এটাকে যদি আমি ভেঙে লিখি এ স্কোয়ার প্লাস টু এ ডি প্লাস ডি স্কোয়ার মাইনাস ফোর এ ডি মাইনাস ফোর এ ডি সমান এ স্কোয়ার, এই যে মাইনাস ফোর এ বি আর এখানে প্লাস টু এ বি, তাহলে বড়টার চিহ্ন বসবে, বড়টা থেকে ছোটটা বাদ দিলে টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাই তো হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আচ্ছা, আমরা প্রশ্ন ৩ এর সলিউশন করব এখন। দেওয়া আছে a মাইনাস বি সমান 4 এবং ab সমান 60 হলে a প্লাস b এর মান কত? তাহলে এটার সলিউশন যদি করি, তাহলে দেওয়া আছে, এটা আমরা আগে তুলে নেব যে a মাইনাস b সমান 4 এবং ab সমান 60। তাহলে a মাইনাস a প্লাস b হোল স্কোয়ার সমান সমান আমি বের করব, কারণ a প্লাস b এর সরাসরি কোনো সূত্র নেই। তাহলে a প্লাস b হোল স্কোয়ার বের করে সেখান থেকে আমরা a প্লাস b বের করব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তাহলে এখন এই যে a মাইনাস বি এর মান দেওয়া আছে হচ্ছে 4, তাহলে এখানে আমি 4 বসিয়ে দিলাম, তার উপরে হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি এর মান দেওয়া আছে হচ্ছে 60। তাহলে সমান সমান আমি কি লিখতে পারি, 4কে যদি আমরা স্কোয়ার করি, 4কে স্কোয়ার মানে হচ্ছে 4 গুণন 4 সমান হচ্ছে 16। তাহলে আমি এটা লিখতে পারি 16 যোগ 4 গুণন 60, তাহলে 4 ছক হচ্ছে 24, ডানে একটা শূন্য আছে দিয়ে দিলাম সব। তাহলে সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 240 আর 16 হচ্ছে 256। এখন আমাকে কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের মান চাইনি, আমাকে চাইছে হচ্ছে a প্লাস বি এর মান। তাহলে আমরা a প্লাস বি সমান সমান লিখতে পারি রুট ওভার অফ a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এই রুট ওভার আর স্কোয়ার আমরা কেটে দিতে পারি সমান সমান। তাহলে এই রুট ওভার অফ কে প্লাস বি হোল স্কোয়ারের মান কত পাইছি আমরা? 256। তাহলে 256কে যদি আমরা রুট করি, তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস মাইনাস 16। এখন প্লাস মাইনাস 16 আমরা কিভাবে পেলাম? অর্থাৎ হচ্ছে রুট ওভার হচ্ছে বর্গের বিপরীত, অর্থাৎ যদি আমরা 2কে বর্গ করলে যদি 4 পাই, তাহলে 4 এর বর্গমূল হচ্ছে 2, এই যে 2, তার মানে 256, অর্থাৎ 16কে যদি আমি 16 গুণন 16 অর্থাৎ 16 স্কোয়ার করতাম, তাহলে পেতাম হচ্ছে 256। আর 256কে যদি আমি রুট ওভার করি, তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস মাইনাস 16। এটাই হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্নের উত্তর। এবারে আমরা প্রশ্ন নাম্বার 4 এর সলিউশন করব। প্রশ্ন নাম্বার 4 এ দেয়া আছে a প্লাস বি সমান 9m এবং ab সমান 18m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত? তাহলে এখানে a মাইনাস বি এর সরাসরি কোনো সূত্র নেই, তাই আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের মান আগে বের করি। তাহলে a মাইনাস m বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab সমান a প্লাস বি এর মান দেয়া আছে 9m, তার উপরে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান দেয়া আছে 18m স্কোয়ার সমান, এখানে 9 এবং m আছে, তাহলে এই সংখ্যাটাকে স্কোয়ার করবো একবার, mটাকে একবার স্কোয়ার করবো, তাহলে 9কে স্কোয়ার করলে 81, mকে যদি স্কোয়ার করা যায় তাহলে m স্কোয়ার মাইনাস 4 এর সাথে 18 গুণ করলে হয় 4 8 32, 2 হাতে 3 কে 4 আর 3 7 m স্কোয়ার। তাহলে আমরা এখানে 81m স্কোয়ার মাইনাস 72m স্কোয়ার পাইছি। তাহলে এটাকে আমরা বিয়োগ করে দিতে পারি, অর্থাৎ 81 থেকে 72 বিয়োগ করে দিলে 9m স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার
সমান 9m²। কিন্তু আমাকে চাইছি হচ্ছে a মাইনাস b। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b সমান রুট ওভার অফ a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখন এই যে রুট ওভারকে যদি রুট ওভার a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের মান আমরা পাইছি কত? 9a স্কোয়ার সমান, তাহলে এই 9 কে যদি আমি রুট করি তাহলে আমরা পাই হচ্ছে প্লাস মাইনাস 3। m স্কোয়ারকে রুট করলে পাওয়া যায় হচ্ছে অর্থাৎ প্লাস মাইনাস 3। এটাই হচ্ছে আমার অ্যান্সার। 5 নম্বর প্রশ্নে দেয়া আছে x মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322। তাহলে এটার সলিউশন যদি করি, দেয়া আছে x মাইনাস 1/x সমান 4। তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে এইটা সমান এটা। তাহলে আমরা বাম পক্ষ যদি লিখি x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে x টু দি পাওয়ার 4 এটাকে ভেঙে লেখা যায় যে x স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার পুরোটার উপরে স্কোয়ার। তাহলে এটাকে সমান সমান x স্কোয়ার, এইটাকে যদি আমরা a ধরে নেই আর এটাকে যদি আমরা b ধরে নেই তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমরা কি জানি? a প্লাস b আমরা কি জানি? a স্কোয়ার প্লাস স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে x স্কোয়ারকে যদি আমি a ধরে নেই তাহলে a প্লাস এইটাকে যদি b ধরে নেই b হোল স্কোয়ার মাইনাস 2a2b, অর্থাৎ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার করে হোল স্কোয়ার মাইনাস 2ab 2x স্কোয়ার ইন্টু এটা আর এটা আমি কেটে দিতে পারি সমান x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। এখন এইটাকে আমরা আবার ভাঙতে পারি, অর্থাৎ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এইটুকুনকে যদি আমি ভেঙে লিখি তাহলে আমরা কি লিখতে পারি? এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ আমি সূত্র বলছি 2 ইন্টু x ইন্টু 1/x। এইটুকুনের পরিবর্তে আমি এইটুকুন লিখলাম, তার উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম মাইনাস 2। এখন কথা হচ্ছে এখানে তো আমি a প্লাস দিয়েও সূত্র করতে পারতাম, কিন্তু আমাদের প্রশ্নে দেয়া আছে x মাইনাস 1/x এর মান দেয়া আছে, তাই আমরা x মাইনাস 1/x এখানে নিয়েছি সমান সমান। তাহলে সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস 1/x এর মান দেয়া আছে হচ্ছে 4। তাহলে এটার মান বসিয়ে দিলাম 4, তার উপরে আছে স্কোয়ার আর এখানে প্লাস 2 এর সাথে x ইন্টু 1/x, তাহলে পুকুরের x নিচের x কেটে দিতে পারে, তার মানে প্লাস 2 তার উপরে স্কোয়ার মাইনাস 2 সমান 4 4 16, 16 আর 2 18, আমি একবারে লিখলাম 18 তার উপরে স্কোয়ার মাইনাস 2 সমান সমান 18কে যদি আমরা স্কোয়ার করি, এটাতে ক্যালকুলেটরের সাহায্যে আমরা করে নিব। 18 এবং 18 যদি করে নেই অর্থাৎ 64 4 হাতে 6, 8 একে 8 6 14, 18 একে 18 অর্থাৎ 4 2 3 324 মাইনাস 2। 324 এর মধ্যে 2 বাদ দিলে 322, অর্থাৎ আমার কিন্তু প্রশ্ন বলেছিল যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান 322, অর্থাৎ আমরা কিন্তু এই যে বাম পক্ষ সমান সমান 322 অর্থাৎ ডান পক্ষ পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখে দেব, প্রশ্নটা তুলে লিখে দেব যে এটা প্রমাণ করতে বলছে, তার মানে প্রুভড। 6 নম্বর প্রশ্ন বলেছে 2x প্লাস 2/x সমান 3 হলে x স্কোয়ার
প্লাস 1/x² এর মান কত? তাহলে আমরা প্রথমে তুলে নেব, দেয়া আছে 2x + 2/x সমান হচ্ছে 3। তাহলে আমার মান নির্ণয় করতে হবে x² + 1/x²। তাহলে x² + 1/x² সমান আমরা কি লিখতে পারি? এটাকে যদি x কে যদি a আর 1/x কে যদি আমরা b ধরে নিই, তাহলে a² + b² এর সূত্রে বলেছে। তাহলে আমরা কি জানি? a² + b² সমান a² + b²। এটার সমান আমরা কি লিখতে পারি? a + b² - 2ab, অথবা এটাও লিখতে পারি a - b² + 2ab। কিন্তু আমার এখানে কিন্তু মান দেয়া আছে প্লাসের, এজন্য আমরা এখানে প্লাস দিয়ে করব। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা এখান থেকে সরাসরি করতে পারি যে a + b² - 2 x 1/x, অর্থাৎ x + 1/x। এখানে এটা আমি কেটে দিতে পারি। আচ্ছা, এখানে একটা কথা, x + 1/x এর মান লাগবে। কিন্তু আমার কি এখানে x + 1/x এর মান আছে? তাহলে এখানে আমাকে একটা লাইন করে নিতে হবে। সেটা হচ্ছে, আমি যদি 2 কে কমন নেই, x + 1/x পাই সমান 3। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি x + 1/x সমান, এই যে 3 আছে, এই 2 টা এখানে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 3/2। অর্থাৎ x + 1/x সমান 3/2 হবে। অর্থাৎ x + 1/x সমান 3/2। তার উপরে স্কয়ার মাইনাস 2। x আর 1/x এখানে x কেটে গেছে। সমান 3 কে যদি স্কয়ার করি হয় 9, ডিভাইডেড বাই 2 কে স্কয়ার করলে 4। এভাবে ভগ্নাংশ আকারে যদি থাকে, তাহলে উপর নিচে 2 টাকেই স্কয়ার করে নিতে, -2। তাহলে এখন এটাকে আমরা লসাগু করে, তাহলে লসাগু 4 আর 2 এর নিচে মনে মনে 1, তাহলে 4 আর 1 এর লসাগু 4। তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 9 1 কে 9, মাইনাস আছে মাইনাস। 4 কে 1 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, 4 দুগুণে 8। তাহলে সমান সমান 9 - 8 মানে 1/4। তাহলে এখানে অতএব x² + 1/x² এর মান হবে 1/4। এটাই হবে আমাদের 7 নম্বর অঙ্কে বলেছে a + 1/a সমান 2 হলে দেখাও যে a² + 1/a² সমান a⁴ + 1/a⁴। দেখাও যে, অর্থাৎ এটা বাম পক্ষ আর ডান পক্ষ সমান করতে হবে। তাহলে সলিউশনে চলে আসি। আমরা প্রথমে বাম পক্ষ করব। বাম পক্ষ সমান কি দেয়া আছে? a² + 1/a² সমান সমান a² + 1/a², অর্থাৎ a² + b² এর সূত্রে আমরা ফেলতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? a + 1/a² মানে a + b² মাইনাস 2a * b সমান সমান, তাহলে a + 1/a এর মান কত দেয়া আছে? 2। বসাইলাম 2, তার উপরে গিয়ে আছে স্কয়ার মাইনাস 2 a * 1/a, অর্থাৎ উপরের a আর নিচের a কেটে দিতে পারি, অর্থাৎ 2। তাহলে সমান সমান আমরা লিখতে পারি 2 দুগুণে 4 মাইনাস 2 সমান হচ্ছে 2। তাহলে এটা আমরা বাম পক্ষের মান পেলাম। এবারে আমরা ডান পক্ষ, ডান পক্ষ সমান a⁴ প্লাস 1/a⁴। তাহলে এটিকে আমরা কিভাবে করতে পারি? a⁴ কে আমরা a স্কয়ারের উপরে স্কয়ার লিখতে পারি, প্লাস 1/a² এর উপরে স্কয়ার লিখতে পারি। সে ধরনের অঙ্ক আমরা করেছি এর আগে। তাহলে এটাকে a আর এটাকে b ধরলে আমরা কি লিখতে পারি? a মাইনাস
সরি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2a p সমান সমান এটাকে আমি আবার নিতে পারি a প্লাস b হোল স্কোয়ারের এইটুকুকে ভাঙি মাইনাস 2a p এইটুকুন লিখলাম হচ্ছে এর পরিবর্তে তার করে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে a স্কোয়ার আর a স্কোয়ার কেটে দেয় সমান সমান তাহলে a প্লাস 1/a এর মান দেয়া আছে 2 তার মানে আমি 2 লিখি তারপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে a আর a কেটে যায় মানে 2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস 2 সমান সমান 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4 মাইনাস 2 তারপরে হোল স্কোয়ার মাইনাস 2 সম 4 মাইনাস 2 করলে হয় হচ্ছে 2 তার স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ 2 দুগুণে 4 মাইনাস 2 সমান হচ্ছে 2 তাহলে আমরা বাম পক্ষেও 2 পেয়েছি ডান পক্ষেও 2 পেয়েছি অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ কে সমান তাহলে আমাদের দেখাতে বলছে অর্থাৎ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 দেখাতে বলছিল মানে শর্ট